ঢাকার ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে বিএনপি। নয়াপল্টন থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, কখন নাগাদ দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আস্তে আস্তে কিন্তু নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। আপনি জানেন যে এই র্যালির আয়োজক মূলত জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল, এবং এই তিন সংগঠনের উদ্যোগেই আজকে ভারতীয় দূতাবাস অভিমুখে এই মিছিলটা হবে এবং স্মারকলিপি প্রদান করা হবে। আগরতলা যে বাংলাদেশের হাই কমিশনার, সেখানে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং ভাঙচুর, মারধর এবং সর্বশেষ বাংলাদেশের বিরুদ্ধে যে ভারতের অবস্থানটা, যেখানে স্বাধীন বাংলাদেশের বিপক্ষে ভারতের অবস্থান স্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক সেটার প্রতিবাদেই মূলত আজকের এই মিছিল এবং বিক্ষোভের আয়োজন করেছে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল। এবং এখানকার যে দাবিটা, যে স্লোগানগুলো উঠছে, সেটি মূলত ন্যায্যতার স্লোগান, সেটি মূলত সমতার স্লোগান। অর্থাৎ দুটি স্বাধীন দেশের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হবে আসলে ন্যায্যতা, পারস্পরিক ভিত্তি হবে যে সমতা, সেই সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে দুই দেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে প্রতিবেশী হিসেবে দুই দেশের মধ্যে সম্পর্কের আদান প্রদান, লেনদেন এবং সমস্ত প্রকার আমদানি রপ্তানি সহ পারস্পরিক সম্পর্কের ভিত্তিটা যাতে মজবুত হয় এবং পরস্পর একে অন্যের প্রতি যাতে আস্থাশীল হয়, বিশ্বাস হয়, সেই ব্যাপারটা কিন্তু এখানে একটি বড় ব্যাপার আছে। এবং বাংলাদেশের বিশেষ করে স্বাধীনতার পর থেকে এই 53 বছর ভারতের কাছ থেকে বাংলাদেশ যে একটি সমতাসূচক বা প্রকৃত বন্ধুসুলভ আচরণ পায়নি, সেই বিষয়টি আসলে দীর্ঘদিন বাংলাদেশের মানুষের মধ্যে যে ক্ষোভের তৈরি করেছে। 5ই আগস্টের সেই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে কিন্তু সেই জিনিসটি আরও স্পষ্ট হয়েছে। তখন কিন্তু স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। অর্থাৎ শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলনটা বা এই গণঅভ্যুত্থানটা ছিল না, এটি কিন্তু ভারতের বিপক্ষেও ছিল। এবং ভারত সেটি বোঝার পর থেকে কিন্তু 5 আগস্টের পর থেকে আজকে 4 মাস হয়ে গেল, এবং এই সময়টাতে কিন্তু ভারত বাংলাদেশের বন্ধুসুলভ আচরণ, প্রতিবেশী সুলভ আচরণ কিন্তু প্রতিষ্ঠা করতে পারেনি, এবং তারা নানা রকমের অপপ্রচার, গুজব এবং বাংলাদেশি জনগণের উপর, বাংলাদেশের রাষ্ট্রের উপর বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার মাধ্যম দিয়ে কিন্তু